আরে প্রাকৃত দাদা, নেইমার আর মেসি এসেছে গো। আরে শিনচ্যান ভাই, তুই বলিস কি? নেইমার আর মেসি এসেছে? আরে এটা তো বিশাল ব্যাপার। এখন তো ফুটবল বিশ্বকাপ চলছে, ওরা খেলা ছেড়ে আবার আমার বাড়িতে কেন এলো সেটাই তো আমি বুঝতে পারলাম না। একবার গিয়ে দেখি তো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে আরে, এ কি? আসলেই তো দেখছি এখানে মেসি আর ওইখানে নেইমার দাঁড়িয়ে রয়েছে। আরে মেসি ভাই, কেমন আছো? আরে প্রাকৃত, আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো বলো? আরে মেসি ভাই, আমি খারাপ ছিলাম, কিন্তু তোমরা যে এসেছো এই কারণে আমি অনেক ভালো হয়ে গেছি এখন। আরে বাহ, তাহলে তো এটা খুবই ভালো বিষয়। তাহলে চলো খেলাটা শুরু করো নাকি? হ্যাঁ, ঠিকই বলেছো, খেলাটা এখন শুরু করতে হবে। আরে প্রাকৃত দাদা, আমাকে একটু পরিচয় করে দেন। ও হ্যাঁ, আরে মেসি ভাই, এই দেখো এটা হলো শিনচ্যান, আমার ছোট ভাই। একে একটু চিনে রাখো। ও আচ্ছা, ঠিক আছে। আরে নেইমার এইখানে দাঁড়িয়ে রয়েছে। আরে নেইমার ভাই, কেমন আছো তুমি? আরে প্রাকৃত ভাই, আমিও ভালো আছি, তুমি কেমন আছো বলো? আরে নেইমার ভাই, আমিও ভালো আছি। তো চলো, তোমরা দুজন যেহেতু চলে এসেছো, এখন তাহলে আমি আর দেরি করবো না, আমাদের খেলাটাকে শুরু করতে হবে। তো গাইজ দেখো, আমাদের এই লস স্যান্তোসে যত পাবলিক ছিল তারা সবাই দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক দল হয়েছে ব্রাজিল আর এক দল হয়েছে আর্জেন্টিনা। তো আজকে এই দুই দলের মধ্যে থাপ্পড় খেলা হবে। হ্যাঁ, যে দল বেশি স্কোর করতে পারবে সেই দলটা জিতে যাবে। আর চলো, এখন তাহলে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই যে কার কার দলে কে কে আছে। এ দেখো, আর্জেন্টিনার দলে প্রথমে আছে খতরনাক কমলা, তারপরে আছে সিঙ্গাম, তারপরে আছে গ্র্যান্ডপা। আরে গ্র্যান্ডপা তো সারাকাল ব্রাজিল সাপোর্ট করে এসেছে, তাই না গ্র্যান্ডনি? আরে হ্যাঁ হ্যাঁ। আরে গ্র্যান্ডপা, ব্যাপার কি? তুমি না ব্রাজিল সাপোর্ট করো, তাহলে এখন আর্জেন্টিনা দলে কি কারণে দাঁড়িয়ে রয়েছো? আরে সেটা কি তোকে বলতে হবে নাকি? হ্যাঁ। আরে বাপ রে বাপ, গ্র্যান্ডপা তো দেখছি খেপে গেছে। আরে গ্র্যান্ডনি, ব্যাপার কি একটু তুমি বলো তো আমাকে। আরে ফ্রাকলি, তুই দেখছিস না ওইখানে কমলা রয়েছে? ওই কমলার জন্যই তো বুড়োটা ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় চলে গেছে। হায় কপাল, আমার কপাল পড়ছে। আরে এটা তো একটা সাংঘাতিক ব্যাপার। এই কমলার জন্য গ্র্যান্ডপা ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনাতে চলে এসেছে। আরে ব্যাপক ব্যাপার দেখছি। আরে গ্র্যান্ডপা, আর যাই হোক, তুমি কিন্তু কাজটা ভালো করনি। দেখো গ্র্যান্ডি ওইদিকে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক গাইজ, দেখো তারপরে আছে মোটু। মোটু সারাকালি আর্জেন্টিনা সাপোর্ট করেছে। আর মোটুর পরে আছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর ফ্রাঙ্কলিন, ও আর্জেন্টিনা সাপোর্ট করে। তো দেখো, এই পাঁচজন এসেছে আর্জেন্টিনার দল থেকে খেলার জন্য এই থাপ্পড় খেলাটা। তো চলো, আর্জেন্টিনার খেলোয়াড়দের দেখানো হয়ে গেল, এবার ব্রাজিলের খেলোয়াড়দের তোমাদেরকে দেখায়। এই দেখো, প্রথমেই তো আছে গ্রান্ডি, তারপর আছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর পুলিশ, আর তারপরে আছে পাতলু। হ্যাঁ, পাতলুকে তোমরা কেন যে হলুদ কালারের জামাতে দেখো জানো? কারণ ও সবসময় ব্রাজিল সাপোর্ট করে, এই কারণে ও সবসময় হলুদ কালারের জামা পরে। কিন্তু এ কি, কঙ্কালও দেখছি চলে এসেছে খেলা করতে। আরে কঙ্কাল, তুমিও কি এই খেলাটা খেলতে পারবে? আরে পারবো পারবো। আচ্ছা ঠিক আছে। আর দেখো, সব শেষে আছে আমাদের জন দি ডন। জনের জামা নিচে দেখেছো একটা হলুদ কালারের গেঞ্জি লুকানো আছে, আর সেই গেঞ্জিটার কালার হলো হলুদ, তার মানে জন ও ব্রাজিল সাপোর্ট করে। তো চলো, এই দুই দলের খেলোয়াড়দের মাঝে তো পরিচয় হয়ে গেল, এবার খেলাটা শুরু করা যাক নাকি? আর দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। তো চলো, প্রথমে যাবে ব্রাজিল থেকে গ্রানি, আর আর্জেন্টিনা থেকে যাবে কমলা। তো চলো, এই দুজনের থাপ্পড় খেলাটা আমরা এখন উপভোগ করব। আরে গিরানি, তুই রাজত্ব করিস, তোর রাজত্ব আজকে আমি শেষ করে দেব রে। তোকে এমন থাপ্পড় দেব না, তোর একদম 32টা দাঁত খুলে পড়ে যাবে। তারপরে তুই আর এখানে রাজত্ব করতে পারবি না। আমি হব এখানকার রানী। আয় চলে আয়, আয় তাড়াতাড়ি চলে আয় রে রানী। আরে শয়তান কমলা, খালি আমার বুড়োর পিছনে লাগিস, আমার থেকে আমার বুড়োকে কেড়ে নিবি। দাঁড়া, তোকে আজকে এমন মার দেব, তুই আমার বুড়োর আশেপাশেও আসার চিন্তা করতে পারবি না। তোর খুব বার বেড়েছে না? দাঁড়া, তোকে এখন আমি এমন একটা থাপ্পড় দেব, তুই বুঝতে পারবি না যে কে কাকে মারলো। এই টাকা। আরে এ কি, ওকে তো খুব জোরে মারতে পারলাম না। আরে বুড়ি গ্রানি, তুই কি ভেবেছিলি আমাকে মারবি? হ্যাঁ, তোর গায়ে কি এখনো তো জোর আছে রে? দেখ, এবার আমি তোকে মারবো, তুই তখন বুঝবি যে এই কমলার গায়ে কত জোর। আর এখন এখানকার রানী পাল্টানোর সময় চলে এসেছে। কি বলে, ও নাকি আমাকে মারবে? হুঁ, এই দেখো, আমি আর্জেন্টিনাকে 1 পয়েন্ট জিতিয়ে দিলাম। ইয়াহু, গ্রানিকে আমি ফাটিয়ে দিয়েছি। হি হি হি।
আরে মেসি দেখো ডার্লিং, আমি তোমার দলে 1 পয়েন্ট করে দিয়েছি। আরে এই ফ্র্যাঙ্কলিন, আমি মেসিকে কোলে নেবো, তুই কেন কোলে উঠলি শয়তান কোথাকার? আরে মেসি, এসো না এসো, তুমি আমার কোলে এসো। আরে ফ্র্যাঙ্কলিন, তুই কেন কোলে আসছিস? তুই তো খতরনাক রে। আরে এই দেখো, আমি মেসিকে কোলে নিয়ে নিয়েছি। আরে মেসি ডার্লিং, মুয়া, মুয়া, মুয়া। কেমন আছো তুমি? তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে আমি আমার ভূতের রাজা বানিয়ে রাখবো, খুব আদর করে রাখবো। তুমি আমাকে ছেড়ে যেও না। আরে সারো সারো, আরে বাপরে মাজাটা গেল রে। আরে ডার্লিং, তুমি কি ব্যথা পেয়েছো? অনেক ব্যথা? হ্যাঁ পেয়েছি। ঠিক আছে, আর এমন হবে না। আরে ভাই রে ভাই, এই কমলা যে কি লাগিয়েছে কি আর বলো। তো যাই হোক, দেখো আমাদের প্রথম রাউন্ড খেলা শেষ, আর প্রথম রাউন্ডে কমলা জিতে আর্জেন্টিনাকে 1 পয়েন্ট পাইয়ে দিয়েছে। আর এবার খেলতে যাবে দুই দলের পুলিশ। তো দেখা যাক কে জেতে। আরে আমি ছাড়া আর কে জিতবে? হ্যাঁ, আমি হলাম সব থেকে শক্তিশালী ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর কনস্টেবল। আমার থেকে শক্তি আর কে আছে এখানে? হ্যাঁ, এই আম্মা, এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর পুলিশটা বলে কি এত কনস্টেবল, ওর এত বড় সাহস আমার মতো এসিপির সাথে ও লড়াই করতে এসেছে। হ্যাঁ, ওকে এমন মার দেবো না তখনও বুঝবে। এই আম্মা, কি বলছিলি তুই সব থেকে শক্তিশালী না? হ্যাঁ, তাহলে আমার এই মারটা খেয়ে বল যে কেমন লাগে। এই আম্মা, হ্যাঁ, এই নে তুই এটা খা। আরে গাইস, দেখো দেখো, ও বলছিল ও নাকি সব থেকে বেশি শক্তিশালী। আর দেখো ওকে মেরে আমি কোথায় পাঠিয়ে দিয়েছি। আরে মেসি ভাই, দেখো দেখো, তোমার দলকে আমি আরো একটা পয়েন্ট পাইয়ে দিয়েছি। এর সাথে আমাদের দলের পয়েন্ট হয়ে গেল 2। আরে তাই না কমলা? আরে চুপ থাক হারামজাদা, আমি মেসির দলে, তোর না। আরে আরে, আমার তো মনে হচ্ছে কমলাকে এই খেলাতে নেওয়াই ভুল হয়েছে। ও মনে হচ্ছে অনেক ঝামেলা পাকাবে। তো যাই হোক, এবারে খেলতে যাচ্ছে গ্রান্ডপা আর হলো পাতলু। তো দেখা যাক এদের দুজনের মধ্যে থেকে কে জেতে। আরে আমাদের দুজনের মধ্যে থেকে আবার কে জিতবে? হ্যাঁ, আমি জিতবো। আমি সব থেকে শক্তিশালী। আরে ডার্লিং কমলা, চিন্তা করো না, আমি এখনই জিতে চলে আসছি। তারপরে দেখবে আমি আর তুমি মিলে, দুজন মিলে বিয়ে করে ফেলবো। আরে গ্র্যান্ডপা, কে জিতবে সেটা তো পরেই ঠিক হবে। হ্যাঁ, যখন খেলাটা হবে। এখন তুমি আগে ভাগেই বলতে পারো না যে তুমি জিতবে, কারণ তুমি আমাকে চিকন মনে করে অনেক দুর্বল ভেবো না, কারণ আমিও কিন্তু অনেক শক্তিশালী। কি তুমি সেটা দেখতে চাও? আরে এ কি, আমি তো ঠিক মতো মারতেই পারলাম না। আরে বাচ্চা ছেলে, ও নাকি আমাকে মারবে? আরে বাচ্চা ছেলে, এবার দেখ আমি তোকে কিভাবে থাপ্পড় মেরে আকাশে উড়িয়ে দিই, দেখবি? এই নে, তাহলে তুই এটা খা। আরে এ কি, ওকেও তো আমি মারতে পারলাম না, ব্যাপার কি? আরে গ্র্যান্ডপা, তুমি কি জানো গ্র্যান্ডি তোমাকে কন্ট্রোল করে রাখছে আর আমাকে শক্তি দিচ্ছে। এই দেখো, সেই শক্তির উপর তুমি এখন পাবে আমার কাছ থেকে। এই নাও, দেখো আমি গ্র্যান্ডপাকে কিভাবে আকাশে উড়িয়ে দিয়েছি, আর আমি এরই মাধ্যমে ব্রাজিলকে 1 পয়েন্ট পাইয়ে দিয়েছি। ইয়াহু ইয়াহু, আমি জিতে গিয়েছি। তো গাইজ দেখো, অবশেষে ব্রাজিল কিন্তু 1 পয়েন্ট পেয়ে গেল, সেটা পাতলুর মাধ্যমে। তো যাই হোক, অবশেষে ওরাও তো 1 পয়েন্ট পেল। তো এবার খেলতে যাবে আর্জেন্টিনা থেকে মোটু আর ব্রাজিল থেকে কঙ্কাল। তো দেখা যাক কে জেতে আর কে হারে। আরে বড়ে ভাইয়া, কে আর জিতবে? ওই কঙ্কালকে তো একটু ঠেলা মারলে আর করে ভেঙে যাবে, তখন তো পয়েন্টটা আমি পেয়ে যাব। আরে কঙ্কাল, তুই চিন্তা করিস না, আমি তোকে এক মুহূর্তে মেরে একদম ভেঙে চুরে হাড্ডি জায়গায় জায়গায় করে দেবো। আয়, তাড়াতাড়ি চলে আয়। আরে মোটু, তুই আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, আমার গায়ে রক্ত মাংস নেই তাই বলে কি আমি শক্তিশালী নই? হ্যাঁ, এই নে টাকা। আরে এ কি, আমি তোকে মারতেই পারলাম না। আরে কঙ্কাল, কি বলেছিলাম রে, আমি তোর হাড্ডি পাসলি ভেঙে জায়গায় জায়গায় করে দেবো। আমি জানতাম তুই আমাকে মারতে পারবি না, কারণ আমি অনেক ভারী। এবার তুই রেডি হয়ে যা। আরে এ কি, কঙ্কাল কেন মারতে পারলাম না আমি? আরে ওইবার তো মিস হয়ে গেছে, কিন্তু এবার মিস হবে না রে মোটু। এবার তোকে আমি মেরে থেতলো করে দেবো, দেখ কেমন লাগে। তো গাইস দেখো, আমি এই খেলাটা জিতে গিয়েছি, আর আমি ব্রাজিলকে আরো একটা পয়েন্ট পাইয়ে দিয়েছি। ইয়াহু, কি মজা! আরে দেখো দেখো, আমরা 2 পয়েন্ট পেয়ে গিয়েছি। হে হে হে। আরে
আমার তো ভাবতেই অবাক লাগছে যে কঙ্কাল জিতে গেল আর মোটু হেরে গেল। এভাবেই দেখো ব্রাজিল টিম আরও একটা পয়েন্ট পেয়ে গেল। এখন দুই দলের পয়েন্ট সমান সমান। এখন খেলবে জন দি ডন আর ইন্ডিয়ান ফ্রাঙ্কলিন। দেখা যাক এদের দুজনের মধ্যে থেকে কে জেতে। আরে কে আর জিতবে? আমাদের দুজনের মধ্যে থেকে আজকে আমিই জিতবো। ওই জন্দের ডনকে আজকে আমি মেরে একদম ভর্তা বানিয়ে ছেড়ে দেবো। ওর নামে অনেক রিপোর্ট শুনেছি, ওকে আজ আর আমি ছাড় দেবো না। জন বানেগা ডন, জন বানেগা ডন। আরে ফ্রাঙ্কলিন, কি ভেবেছিস তুই আমার হাত থেকে বেঁচে যাবি? না, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল তোকে মারার, কারণ তোর জন্য আমি ইন্ডিয়ান বাইকে ঢুকতে পারছি না। কিন্তু একই, আমি তো তোকে মারতেই পারলাম না। আরে আমি জানতাম তুই পারবি না, কারণ তুই আমাকে কি ভেবেছিস আমি কম শক্তিশালী? তোর শরীর অনেক বড়, কিন্তু তাই ভাবিস না যে তুই পেরে যাবি। তো দেখো গাইস কিভাবে আমি ওকে মেরে একদম বাউন্ডারি পার করে দিলাম। তো দেখো এরই সাথে আমি কিন্তু আর্জেন্টিনাকে 3 পয়েন্ট পাইয়ে দিলাম। আর এর মানে কি বোঝো তোমরা? আর্জেন্টিনা জিতে গেল আর ব্রাজিল হেরে গেল। ইয়াহু, চলো আমরা এখন আনন্দ করব, হি 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 হি। আরে গাইস দেখো দেখো, এইদিকে আর্জেন্টিনা থেকে মেসি আর ব্রাজিল থেকে নেইমার, এই দুজনের খেলা বাদেই আর্জেন্টিনা ওদের দলের প্লেয়ারদের মাধ্যমে পয়েন্ট জিতে আর্জেন্টিনা কিন্তু এগিয়ে রয়েছে। এবার দেখা যাক খেলাটি ড্র হবে নাকি আর্জেন্টিনাই জিতে যাবে। তো যাও তোমরা দুজন গিয়ে এবার খেলো। আরে আমার তো কোনো টেনশনই নাই, আমার দলের প্লেয়াররা আমার পয়েন্টকে অনেক এগিয়ে রেখেছে। আমি যদি নেইমারের কাছে হেরেও যাই তাও ব্যাপার না, খেলাটা শুরু হবে। কিন্তু না, আমাকে যেভাবে হোক জিততেই হবে। আরে দেখো দেখো কেমন দল পেয়েছি আমি, এরা পয়েন্টই বেশি করতে পারলো না।